বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমার আজকের রেসিপি ডুমুরের ভর্তা। টাকি মাছ দিয়ে ডুমুর ভর্তা রেসিপি করবো আজকে। দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। প্রথমে মাছটা আমি প্রসেস করে নিচ্ছি। টাকি মাছটা আমি সাধারণত যেভাবে প্রসেস করি, কাটি এবং পরিষ্কার করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে আঁশটা ছাড়িয়ে নিলাম আর মাথাটা এভাবে কেটে ফেলে দিব। আর বুকের অংশটা এভাবে পরিষ্কার করে নিচ্ছি আর পুরো পেটটা আমি চিড়ে নিচ্ছি। এরকম করে পেটের মধ্যে কিন্তু অনেকটা ময়লা থাকে আর লেজের দিকটায় কিন্তু শাটি মাছের কৃমি থাকে। তো ভালো করে সবগুলো মাছ ওয়াশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি রান্নায় চলে যাচ্ছি। চুলাটা অন করে আমি সরিষার তেল নিলাম আর 2-3টা রসুন কুচি নিয়েছি, 1 ইঞ্চি পরিমাণ আদা দিচ্ছি আর ইচ্ছে মতো পেঁয়াজ মরিচ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ভর্তাটা একটু ঝালঝাল করব। পেঁয়াজ মরিচ 3-4 মিনিট ভেজে আমি একটু সফট করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম আর হলুদ দিলাম হাফ চা চামচের একটু বেশি। আর দুটো বড় সাইজের টাকি মাছ আমি এখানে দিয়ে সামান্য একটু ভেজে নেব। আর এখানে আমি ডুমুর নিয়েছি 1 বাটি। ডুমুর কাটার প্রসেসটা দেখতে পাচ্ছেন, ভিতরের দানাদার অংশটা আমি ফেলে দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি। ডুমুর সামান্য একটু ভেজে নেব আর সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। যেহেতু ডুমুর একটু শক্ত ফল, রান্নার সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো ঢাকনা খুলে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর বাকি রান্নাটা ঢাকনা খুলে ভেজে নেব। তো আমার ডুমুরের ভর্তার মিশ্রণটা পারফেক্ট হয়েছে। ভর্তা করার জন্য রেডি। কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ভর্তা করে নেব ব্লেন্ডার জারে। ব্লেন্ডার জারে সামান্য একটু ঘুরিয়ে ভর্তাটা করে নেব, একটু দানা দানা করে। চাইলে শিলপাটাতেও ভর্তাটা করিয়ে নেওয়া যায়। তো এরকম লুক এসছে ভর্তার। লবণটা চেক করে নিয়েছি, পারফেক্ট আছে। দর্শক, তৈরি হয়ে গেল অনেক মজাদার ডুমুরের ভর্তা রেসিপিটি। চাইলে মাছ ছাড়াও ভর্তাটা করিয়ে নেওয়া যায়। আর একবার ট্রাই করবেন আশা করছি। যেহেতু ডুমুর একটি বহু পুষ্টিগুণ সম্পন্ন ফল। তো সবাই অনেক অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।